আসসালামু আলাইকুম। খুবই মজার একটা কালারফুল পোলাওয়ের রেসিপি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এই রেসিপিটা করার জন্য রাইস কুকারে আমি 2 কেজি পরিমাণ চিনি গুঁড়া চালের পোলাও রান্না করব। সেই পরিমাণ আমি ডাবল পানি দিলাম, দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে আসলে এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চালটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা তুলে আমি আবারও সমস্ত উপকরণ উপর নিচে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। ভালোভাবে উপর নিচে করে নাড়াচাড়া করে দিব। এর আগে আমি চালটা দিয়ে এখানে কিন্তু আমি আরও 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো দুধটা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়ে ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট রান্না করার পরে আমি ঢাকনা তুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে উপর নিচে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট রান্না করার পরে এই পর্যায়ে যখন পোলাওটা আমার ফুটতে শুরু করেছে তখন কিন্তু আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিয়ে এখানে ভাতটা উপর নিচে করে দিয়ে, যেহেতু আমি আজকে কালারফুল পোলাও রান্না করব, এখানে আমি 2টো কালার ব্যবহার করব। তার আগে আমি কেওড়া জল দিয়ে দিলাম। আর কিন্তু এখানে আমি ঘি বেরেস্তা কোনো কিছুই ব্যবহার করব না। এখানে আমি গ্রিন ফুড কালার আর রেড ফুড কালারটা ব্যবহার করেছি। এই কালারটা অনেক বেশি কালারফুল, তাই আমি একটু পানি দিয়ে মিশিয়ে ব্যবহার করব। আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু ফাঁকা করে এই কালার দুটোকে সমানভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম 4টা সবুজ ও লাল কাঁচা ঝাল মিহি করে কুচি করে নিয়েছি, এটা উপর থেকে দিয়ে দিলাম। আর বাকি যে কালারটুকু ছিল সেটুকুও আমি এখানে ব্যবহার করেছি। আসলে আমি কিন্তু রান্না বা খাবার ক্ষেত্রে কোনো জিনিস অপচয় পছন্দ করি না, তাই আমি এখানে পুরোটা দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট দমে রেখেছিলাম। 10 মিনিট দমে দেওয়ার পরে এখানে আমি ঢাকনা খুলে উপর নিচে করে ভালোভাবে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এইভাবে ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে আপনারা রান্না করে পরিবেশন করতে পারেন প্রিয়জনের মাঝে। অনেক বেশি সুস্বাদু ও মজার হয়। যদি ভালো লাগে আমার এই রেসিপিতে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। ভালো লাগলে সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।